বলা হয়েছে ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে কি তার পূর্বপুরুষ সবসময় কি ঘি মধু শর্করা তারা পেয়ে থাকেন। অর্থাৎ আমরা কি করি, পিতামাতার উদ্দেশ্যে কি আমরা জল অর্পণ করে থাকি, বিভিন্ন প্রসাদ নিবেদন করে থাকি, ভগবানের প্রসাদ নিবেদন করি। শুধুমাত্র বলা হয়েছে ভাগবত মাহাত্ম্যে কি বলছেন, নারায়ণ বলছেন যে আমরা যদি কি করে থাকি, শুধুমাত্র এই ভাগবতম প্রতিষ্ঠা করে থাকি, তাহলে সবসময় তারা ঘি মধু এগুলো পেয়ে থাকেন। তাই হচ্ছে কি বাসুদেবই হচ্ছে সব কিছু। অর্থাৎ তাই আমাদের কি করতে হবে, বাসুদেবকে সন্তুষ্টি বিধান করতে হবে। আমরা শুদ্ধ ভক্ত নেই, তাই আমরা জানি না বাসুদেবকে কিভাবে সন্তুষ্টি বিধান করতে হয়। তাই বাসুদেবের সন্তুষ্টি বিধান করতে হলে শুদ্ধ ভক্তদের যে প্রার্থনা, তাদের প্রার্থনা আমাদের যদি করে থাকি, তাহলেই বাসুদেব সন্তুষ্ট হবে। তার পরবর্তী অধ্যায় বলা হয়েছে কি, তৃতীয় অধ্যায় হচ্ছে কি শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। অর্থাৎ সুত গোস্বামী বলছেন কি যে বিভিন্ন প্রকার অবতারের কথা তিনি আলোচনা করছেন এই তৃতীয় অধ্যায়ে। ভাগবতমের তৃতীয় অধ্যায়ে তিনি প্রথম বলছেন কি, প্রথম অবতার হচ্ছে কি যে শুকর অবতার, কুমার অবতার। সেই কুমার অবতার হচ্ছে কি যে ব্রহ্মার মানসপুত্র। ব্রহ্মার 4 জন মানসপুত্র ছিল। তারা কে ছিল, সনক, সনন্দন, সনত কুমার, সনাতন, এই 4 জন, এবং 4 জন বালক, 5 বছরের বালকের মতো। এরা হচ্ছে প্রথম অবতার, প্রথম কুমার অবতার। তারপর হচ্ছে কি শুকর অবতার। দ্বিতীয় হচ্ছে কি নারদ অবতার। নারদ মুনি কে ছিলেন, যে ব্রহ্মার মানসপুত্র ছিলেন। তারপর হচ্ছেন কি চতুর্থ অবতার হচ্ছে নরনারায়ণ অবতার। এবং পরবর্তীতে আলোচনা করছেন শ্লোক 10-এ কপিল দেব, সাংখ্য দর্শনের প্রণেতা। এবং তারপর তিনি আলোচনা করছেন দত্তাত্রেয় অবতার, যজ্ঞ অবতার, ঋষভ অবতার বা ঋষভদেব। তিনি তার ঋষভদেবের পুত্র হচ্ছে কি ভরত মহারাজ। এবং পৃথু মহারাজের কথা বলা হয়েছে যে নবম অবতার। তারপর হচ্ছে মৎস্য অবতারের কথা বলা হয়েছে, কুর্ম অবতারের কথা বলা হয়েছে, ধন্বন্তরী অবতার, মোহিনী অবতার। সেই মোহিনী অবতারকে, যে শিব সেই মোহিনী অবতারকে দর্শন করে সেও কি মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিল। নৃসিংহদেবের অবতার, সেই নৃসিংহদেব কখন তিনি এই রূপে প্রকটিত হয়েছিলেন, যে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য, অর্থাৎ ভক্তকে রক্ষা করবার জন্য। ভগবান হচ্ছেন কে, তিনি হচ্ছেন ভক্ত বৎসল। তাই ভক্তকে রক্ষা করবার জন্য নৃসিংহদেব রূপে তিনি আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করেছিলেন। বামন অবতার এবং পরশুরাম অবতার, অবশেষে ব্যাসদেব অবতার। সব ভগবানের সপ্তাবেশ অবতার হচ্ছে ব্যাসদেব অবতার। এবং 22 প্রকার অবতার হচ্ছে কি ভগবান রাম অবতার। বলিয়ে পরমেশ্বর ভগবান রাম জি কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এবং পরবর্তীতে যে কি 23 প্রকার অবতার হচ্ছে কি যে বলরাম অবতার। এবং অবশেষে কি কৃষ্ণ অবতার। 23 অবতার হচ্ছে কি বলরাম, এবং 19তম অবতার হচ্ছে বলরাম অবতার, এবং কৃষ্ণ অবতার হচ্ছে 19 অবতার। কৃষ্ণ হচ্ছে 20তম অবতার, এবং বুদ্ধ দেব হচ্ছে কি 21তম অবতার। অবশেষে কি 22তম অবতার হচ্ছে কি যে কল্কি অবতার। কিন্তু কল্কি অবতার এখনও, কল্কি অবতার কি কলিযুগের শেষে তিনি এই কলিযুগের অধপতিত মানুষদেরকে তিনি কি করবেন, তখন তিনি তাদেরকে রক্ষা করবার জন্য কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। তারপর তিনি বলছেন কি এতে চাংশকালা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকম মৃয়ন্তী যুগে যুগে। অর্থাৎ অবশেষে তিনি বলছেন কি শ্রীকৃষ্ণই হচ্ছেন কি যে তিনি হচ্ছেন কি, তিনি কোনো অবতার নয়, তিনি হচ্ছেন কি অবতারই পরমেশ্বর ভগবান। এতে চাংশকালা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হচ্ছেন কি পরমেশ্বর ভগবান। যা আমরা কি সৃষ্টি তত্ত্বে আলোচনা করেছি, শ্রীকৃষ্ণ থেকেই কি সব কিছু সৃষ্টি হয়েছে। যে আজকে আমরাও সব কিছু কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ আমরা, তাই না? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ। যে এখানে সুত গোস্বামী 22 প্রকার অবতার আলোচনা করে তিনি কি বলছেন, এতে অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ কৃষ্ণই হচ্ছেন কি পরমেশ্বর ভগবান। এরপর হচ্ছে কি চতুর্থ অধ্যায়ে নারদ মুনির আবির্ভাব হয়েছে। অর্থাৎ শৌনক ঋষিরা প্রথমেই এখানে প্রশ্ন করেছেন ব্যাসদেবকে। ব্যাসদেব তিনি কি করলেন, যে আমাদের বেদকে, আমাদের প্রথমে ছিল বেদ ছিল কি যে 4টি, যে বেদ হচ্ছে কি শ্রুতি গ্রন্থ। শ্রুতি মানে কি, অর্থাৎ শ্রবণ করেই মনে রাখা যায়। কিন্তু কলিযুগের মানুষদের আমাদের মেধা এত শক্তিশালী না। আজকে আমরা সকালে কি গ্রহণ করেছি বা কালকে কি খেয়েছি আমরা তা আজকে মনে রাখতে পারি না। তাই কলিযুগের মানুষদের জন্য ব্যাসদেব কি করেছেন, এই বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন। এবং তার 4 জন শিষ্যকে বেদকে তিনি কি করেছেন, বিভক্ত করে তাদেরকে শিক্ষা প্রদান করেছেন, মানুষদের মাঝে বেদ শিক্ষার জন্য প্রদান করেছেন।
এবং এত কিছু রচনা করবার পরেও, এবং শুধু বেদকে তিনি রচনা করেননি, তারপর রোমহর্ষণকে দ্বারা তিনি পুরাণ আদি গ্রন্থ রচনা করে রোমহর্ষণকে দায়িত্ব প্রদান করেছিলেন এই পুরাণ আদি গ্রন্থ মানুষের মধ্যে তিনি এই জ্ঞান প্রদান করবার জন্য, এবং স্ত্রী শূদ্র দ্বিজ ব্রাহ্মণদের জন্য তিনি মহাভারত রচনা করেছেন ব্যাসদেব। অর্থাৎ ব্যাসদেব আমাদের সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন, কিন্তু তার হৃদয়ে কিন্তু অসন্তোষ যায়নি। অর্থাৎ ব্যাসদেবের অসন্তোষ থেকেই কিন্তু এই ভাগবত গ্রন্থের কে আমরা জানতে পারি। একদিকে যেমন আমরা গীতা জানতে পারি কি যে কার অর্জুনের অসন্তোষ থেকে, অর্জুনের বিষাদ থেকে আমরা গীতা গ্রন্থ পেয়েছি। আর এদিকে আমরা কি পেয়েছি? ব্যাসদেবের অসন্তোষ থেকে, বা অর্জুনের নাতির কারণে। অর্জুনের নাতি হচ্ছে কে? আমরা পরীক্ষিত মহারাজের কারণে আমরা এই ভাগবত গ্রন্থ পেয়েছি, বা ব্যাসদেবের অসন্তোষ থেকে। ব্যাসদেব আমাদের জন্য এত শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন, কিন্তু তারপরও তিনি কি সন্তুষ্ট হতে পারেননি, তার হৃদয় সন্তোষ লাভ করেনি। কেন সন্তোষ লাভ করেনি? কারণ তিনিও উপলব্ধি করেছেন, অর্থাৎ যে সমস্ত গ্রন্থ যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কথা বর্ণনা করা হয়নি, সেই সমস্ত গ্রন্থ তার হৃদয়ে তিনি শান্ত হচ্ছে না। কারণ আমরা বেদে বিভিন্ন কিছু বলা হয়েছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, তাই না, উপাসনা কাণ্ডের কথা বলা হয়েছে। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। অর্থাৎ দেখা যায় কি কলিযুগের মানুষেরা সেই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডই সেগুলোই বেশি অর্থাৎ যাগযজ্ঞেই তারা নিয়োজিত থাকে। অর্থাৎ তারা যে উপাসনা কাণ্ড, উপাসনায় নিয়োজিত থাকে না। তাই এই কলিযুগের মানুষদের জন্য তিনি কি করেছেন? অবশেষে নারদ মুনির কথা অনুযায়ী তিনি এই ব্যাসদেবকে এই অপরাকৃত এই সাহিত্য গ্রন্থ, এই ভাগবত কথা তিনি রচনা করেন। এবং এই অপরাকৃত সাহিত্য কথা রচনা করবার জন্য নারদ মুনি কী করেন? তার পূর্ব জীবনের কথা তিনি ব্যক্ত করেন। নারদ মুনি তিনি পূর্ব জীবনের কথা ব্যক্ত করেন। নারদ মুনি তিনি কি ছিলেন? পূর্ব জীবনে তিনি কি ছিলেন? পূর্ব জীবনে নারদ মুনি বলছেন কি তিনি একজন দাসীপুত্র ছিলেন। এবং যখন চাতুর্মাস্য ব্রত হয়, চাতুর্মাস্য ব্রত কি? যেমন আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাসটাকে বলা হয় চাতুর্মাস্য ব্রত আমরা পালন করে থাকি। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, অর্থাৎ 4 মাসে কি প্রচণ্ড বৃষ্টি হয়, শ্রাবণে কি শাক বর্জন করতে হয়, তারপর শ্রাবণ ভাদ্রে কি দুধ বর্জন, শ্রাবণ ভাদ্র আশ্বিনে কি দই বর্জন, এবং কার্তিকে আমিষ বর্জন করতে হয়। এই চাতুর্মাস্য ব্রত এই 4 মাস কি নারদ মুনি কাদের? এবং তিনি ছিলেন একজন দাসীর পুত্র, এবং তার মা তখন যে আশ্রমে ছিলেন ভক্তদের এই ভাগবত যারা ব্যক্তি ভাগবতমের সেবা করবার সুযোগ হয়েছিল। কার? এই নারদ মুনির তাদের সেবা করবার সুযোগ হয়েছিল। এবং এই নারদ মুনি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করে আজকের এই নারদ মুনিতে পরিণত হয়েছে। আজকের এই নারদ মুনিতে তিনি পরিণত হয়েছেন কে? কাদের সেবা করে? যে ভক্তদের সেবা করে। দেখেন, যেখানে সেই চাতুর্মাসে সবসময় নারদ মুনি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছে, এবং দেখেন ভগবান কৃপা করে নারদ মুনির মাতা তিনি ছিলেন কি দাসী, যেহেতু একদিন রাতের বেলা গোধনকালে তিনি যখন তার গৃহে ফিরছিলেন, তখন সর্পদংশনে তার মাতাকে এই জড়জগৎ ত্যাগ করেন। নারদ মুনি সেটাকে কৃপা মনে করেছেন। নারদ মুনি সেটাকে কৃপা মনে করেছেন। কেন কৃপা মনে করেছেন? কারণ এখন তিনি কি কোনো বন্ধনে আবদ্ধ নেই। তাই মা যখন এই জড়জগৎ ত্যাগ করেছে, তিনি উত্তরমুখী যাত্রা শুরু করেছেন। কারণ উত্তরমুখী যাত্রা হচ্ছে কি? উত্তর দিক যাত্রা হচ্ছে কি যে আমাদের ভজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ হিমালয় পর্বতের দিকে তিনি গমন করেছেন, এবং তার পথিমধ্যে বিভিন্ন পর্বত, বিভিন্ন নদ নদী পেরিয়ে তিনি সেই হিমালয় পর্বতে যান। সেখানে গিয়ে তিনি কি ভগবানের ধ্যানে মগ্ন হন, এবং ভগবানের ধ্যানে মগ্ন হয়ে ভগবানকে তিনি দর্শন করেন। এবং ভগবানকে দর্শন করেছিলেন কি? একটি বারের জন্যই তিনি ভগবানকে দর্শন করেছিলেন। এবং ভগবানকে তিনি যখন তিনি দর্শন করলেন, এবং পরে আর কি ভগবানকে আর তিনি দর্শন পাননি, তখন তিনি ব্যথিত হয়েছেন। এবং নারদ মুনিকে সেখানে কি এই জড়দেহ ত্যাগ করেন। জড়দেহ ত্যাগ করার পর তিনি এই চিন্ময় দেহ লাভ করেছিলেন। তাই নারদ মুনি আজকের নারদ মুনিতে পরিণত হয়েছেন কিভাবে? আজকের এই নারদ মুনিতে পরিণত হয়েছেন কি? এই 4টি মাসে ভক্ত সঙ্গ করবার ফলে, সাধু সঙ্গ করবার ফলে। এবং নারদ মুনি তখন কি করেছেন? যে পরবর্তী অধ্যায়গুলোতে
তিনি ব্যাসদেবকে তিনি সেই কথাই বলেছেন। কি বলছেন? যে যে তুমি যে সমস্ত গ্রন্থ রচনা করেছো, বেদ রচনা করেছো, পুরাণাদি রচনা করেছো, তা হচ্ছে কি কাকেদের তীর্থ, কাকেদের তীর্থ। কারণ তুমি এমন কিছু রচনা করো, অপ্রাকৃত সাহিত্য, অপ্রাকৃত গ্রন্থ রচনা করো, যা অধ্যয়ন করলে মানুষকে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ হবে, তার কর্ণের প্রীতি বিধান হবে। তুমি সেই অপ্রাকৃত সাহিত্য গ্রন্থ রচনা করো। তিনি কঠিন ভাষায় ব্যাসদেবকে তিনি তিরস্কার করেছিলেন। কে? নারদ মুনি। এবং নারদ মুনি বুঝতে পেরেছিলেন যে কি কারণে তিনি হৃদয়ের অসন্তোষ অনুভব করছেন। এবং তার গুরুদেব কে ছিলেন? না, এই ব্যাসদেবের গুরুদেব হচ্ছেন কে? নারদ মুনি। তাই নারদ মুনির কৃপায় ব্যাসদেব তার হৃদয়ের অসন্তোষ অনুভব করলেন। এবং নারদ মুনি কাকে, অর্থাৎ কাকে? তার শিষ্য অর্থাৎ ব্যাসদেবকে এই অপ্রাকৃত গ্রন্থ ভগবানের লীলা কথা বর্ণনা করবার জন্য, লিখবার জন্য তিনি অনুরোধ করলেন। এবং তারপরেই কিন্তু আমরা এই অপ্রাকৃত গ্রন্থ আমরা পেয়ে থাকি। এবং ব্যাসদেব কী করলেন? তিনি এই অপ্রাকৃত গ্রন্থ রচনা করে তার পুত্র সুখদেব গোস্বামীকে সেই শিক্ষা প্রদান করেন। এবং আমরা প্রথম সুখদেব গোস্বামীর মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করে থাকি। তো এভাবে দেখা যায় কি ভাগবতমের প্রথম থেকে ষষ্ঠ স্কন্ধে কিভাবে ভাগবত গ্রন্থ সৃষ্টি হয়েছে তা আলোচনা করা হয়েছে। ভাগবতমের আবির্ভাব কিভাবে হয়েছে তা আলোচনা করা হয়েছে। এবং সপ্তম অধ্যায়ে, এই ভাগবতমের প্রথম স্কন্ধের সপ্তম অধ্যায়ে কি দ্রোণপুত্র দণ্ডিত, অর্থাৎ দ্রোণাচার্যের পুত্রকে ছিলেন অশ্বত্থামা। অশ্বত্থামা কি করেছেন? যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে দ্রৌপদীর 5 পুত্রকে সে হত্যা করেছিল। তখন দ্রৌপদীকে অর্জুন প্রতিজ্ঞা করেছিল যে অশ্বত্থামাকে তিনি তার মস্তক ছেদন করে কাকে? দ্রৌপদীকে উপহার প্রদান করবেন। তখন অর্জুন তার কথা রক্ষা করবার জন্য যে কথা তিনি দ্রৌপদীকে প্রদান করেছিলেন, অশ্বত্থামার পিছন পিছন ধাবিত হলেন। কিন্তু অশ্বত্থামা তখন কি করলেন? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু অশ্বত্থামা সেই ব্রহ্মাস্ত্রকে তিনি সেটাকে কি সংবরণ করতে জানতেন না। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমিও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করো। তখন অর্জুনও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে এবং তখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রকে সংবরণ হয়। এবং তখন কি করলো? অর্জুন অশ্বত্থামাকে ধরে নিয়ে আসলো। এবং অর্জুন যখন অশ্বত্থামাকে বেঁধে নিয়ে আসলো, তখন অর্জুন তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু দ্রৌপদী চায়নি যে তাকে হত্যা করুক, বা শ্রীকৃষ্ণ চেয়েছিল যে তাকে হত্যা করা হোক, কারণ দ্রৌপদীকে সে কথা দিয়েছিল যে তার মস্তক তাকে উপহার দেওয়া হবে দ্রৌপদীকে। কিন্তু দেখেন দ্রৌপদী এখানে এই সপ্তম অধ্যায়ে 7টি নীতি এখানে প্রতিষ্ঠা করেছেন ন্যায়ের কথা। এবং এই তার পুত্র অর্থাৎ দ্রোণাচার্যকে তাদের গুরুদেব ছিল, তাই গুরুদেবের পুত্রকে এভাবে, যে ব্রাহ্মণ পুত্রকে এভাবে বেঁধে নিয়ে আসা, সেটা দ্রৌপদী পঞ্চপুত্রকে হত্যা করা সত্ত্বেও তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু যেহেতু তাকে কথা দিয়েছে যে তাকে হত্যা করতে হবে, তাই কিন্তু ভীমও ছিল কি যে হত্যার পক্ষে, যুধিষ্ঠির এবং অন্যান্য রমণীরা হত্যার পক্ষে ছিল না। যেহেতু তারা ছিল কি তাদের গুরুদেবের পুত্র, তাই কি যে 2 কুলে 2 কথায় যেন রক্ষা হয়, তার জন্য কি করা হয়েছিল? এই দ্রোণাচার্যের পুত্র অর্থাৎ অশ্বত্থামাকের কি চুল ছেদন করা হয়েছিল এবং তার মণি ছেদন করা হয়েছিল। তাই এভাবে দণ্ডদান করা হয়েছিল। কাকে? অশ্বত্থামাকে এভাবে দণ্ড প্রদান করেছিলেন। এবং দেখা যায় কি অশ্বত্থামাকে দণ্ড প্রদান করা হয়েছিল। তখন আমরা এই ভাগবতমের প্রথম স্কন্ধের এই 8ম অধ্যায়ে আমরা দেখি কি যে তখন তাদের শেষ বংশধর অর্থাৎ পাণ্ডবদের শেষ বংশধর কে ছিল? এই পরীক্ষিত মহারাজ ছিলেন। পরীক্ষিত মহারাজ তিনি তখন ছিলেন কি মায়ের গর্ভে অর্থাৎ উত্তরার গর্ভে ছিলেন। তখন দ্রোণাচার্যের পুত্র অর্থাৎ অশ্বত্থামা এতই খারাপ ছিল, অর্থাৎ এই পরীক্ষিত মহারাজকে হত্যা করবার জন্য সে পুনরায় আবার কি করেন? ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন। এবং যখন শ্রীকৃষ্ণ তিনি সমস্ত যুদ্ধ শেষে তিনি যখন দ্বারকা যাত্রা শুরু করবেন, তখন কি উত্তরা
কি দৌড়ে এসে কার চরণে পতিত হচ্ছিলেন? যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে। পাহি পাহি মাম জগৎগুরু, হে জগৎগুরু আপনি আমাকে রক্ষা করুন। কারণ কি, যে অশ্বত্থামা পুনরায় তিনি আবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। কার উদ্দেশ্যে এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে? যে কাকে হত্যা করবার জন্য? এই পঞ্চ পাণ্ডবের তাদের শেষ বংশধর অর্থাৎ পরীক্ষিত মহারাজকে হত্যা করবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই উত্তরার এই করুণ কাতরে তার প্রার্থনায় সে ভগবান কি করলেন? উত্তরার গর্ভে প্রবেশ করে এই পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। এবং এই ভাগবতমের প্রথম প্রার্থনা, ভাগবতম হচ্ছে কি প্রার্থনায় পরিপূর্ণ, এবং ভাগবতমের প্রথম প্রার্থনা হচ্ছে কার? কুন্তী মহারানীর প্রার্থনা। এই কুন্তী মহারানী ভাগবতমের এই অষ্টম অধ্যায়ে তিনি প্রার্থনা করছেন, যখন তাদের শেষ বংশধর অর্থাৎ পরীক্ষিত মহারাজকে তিনি রক্ষা করেছেন, তখন কুন্তী মহারানী তিনি প্রার্থনা করছেন যে কিভাবে ভগবানের একজন শুদ্ধ ভক্ত প্রার্থনা করছেন তা আমরা শ্রবণ করব। অর্থাৎ আমরা তো শুদ্ধ ভক্ত নই, আমরা জানি না কিভাবে ভগবানকে সন্তুষ্ট করতে হয়। তাই একজন শুদ্ধ ভক্তের মুখে আমরা প্রার্থনা শ্রবণ করব, এবং এই প্রার্থনার মাধ্যম দিয়েই আজকে আমরা ভাগবতীয় কথা আমরা সমাপ্ত করব। তাই এই অধ্যায়ের অষ্টম অধ্যায়ের কুন্তী মহারানী তিনি প্রার্থনা করছেন, কুন্তী উবাচ নমস্য পুরুষম তম তা আদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূত নাম অন্তর্বহির অন্তর অবস্থিতম। অর্থাৎ ভগবানকে আমরা কিভাবে জানব? অর্থাৎ শ্রীমতী কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ তুমি আদিপুরুষ এবং জড় প্রকৃতির সমস্ত গুণের অতীত। তুমি সকলের অন্তরে অবস্থিত এবং বাহিরে অবস্থিত। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অন্তরে কিভাবে বিরাজমান? তিনি অন্তরে বিরাজমান হচ্ছেন কি পরমাত্মা রূপে বা ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে বিরাজমান। তাই তোমার চরণে আমার প্রার্থনা, বিনম্র প্রার্থনা আমরা নিবেদন করি। অর্থাৎ আমরা যদি বাসুদেবকে সন্তুষ্ট করতে পারি, শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আজকে যাদের উদ্দেশ্যে আজকের এই ভাগবত কথা, সেই উদ্দেশ্যে আমাদের পূর্ণ হবে। তাই আমাদের পূর্বপুরুষ যারা জড়জগৎ ত্যাগ করেছেন, এবং প্রয়াত কানাইলাল সরকার, প্রয়াত আমাদের মলিনা রানী সরকার, তাদের আত্মার শান্তি কামনায় আমরা সকলে একবার হরে নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তাই বলা হয়েছে কি অন্তরে অবস্থিত, এবং অন্তরে অবস্থিত কিভাবে? তিনি পরমাত্মা রূপে, বাহিরেও তিনি অবস্থিত, কিন্তু আমরা আমাদের এই জড়চক্ষুর দ্বারা আমরা তাকে দর্শন করতে পারি না। কেন দর্শন করতে পারি না? কারণ মায়ার বন্ধনে আমরা আবদ্ধ রয়েছি। অদৃশ্য মায়ার পর্দা দ্বারা আমরা আবৃত। মায়া জবনিকা আচ্ছ নাম অজ্ঞাম অজ্ঞাম অদক্ষজ অব্যয়ম ন লক্ষসে মুরদীশ নটনাট্যধর যথা। অর্থাৎ তুমি ইন্দ্রিয় জাত জ্ঞানের অতীত, তুমি মায়ারূপ জবনিকার দ্বারা আচ্ছাদিত, অব্যক্ত ও অচ্যুত, মূঢ়দ্রষ্টা। যেমন অভিনেতার সাজে সজ্জিত শিল্পীকে দেখে সাধারণত চিনতে পারে না, তেমনই অজ্ঞ ব্যক্তিরা তোমাকে দেখতে পায় না। যারা অজ্ঞ অর্থাৎ যারা মূঢ়, তারা তোমাকে চিনতে পারে না। মায়ার বন্ধনে আমরা আবদ্ধ রয়েছি। সুতরাং সেই মায়ার বন্ধন থেকে আমরা মুক্তি পেতে হলে আমরা এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে কারা তোমাকে চিনতে পারবে? যারা পরমহংস, তারাই তোমাকে চিনতে পারবে। তথা পরমহংস নাম মুনি নাম অমল আত্মনাম ভক্তি যোগ বিধান অর্থম কথম পশ্যমহি স্ত্রিয়। অর্থাৎ যারা পরমার্থের পথে উন্নত পরমহংসদেব, মুনিদের এবং জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করার মাধ্যমে যাদের অন্তর নির্মল হয়েছে, তাদের অন্তরে অপ্রাকৃত ভক্তি যোগ বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি স্বয়ং অবতরণ করো। তাহলে আমার মতো স্ত্রী লোকেরা কিভাবে তোমাকে সম্যক রূপে জানতে পারে? অর্থাৎ আমি তো একজন সাধারণ স্ত্রী লোক, আমার পক্ষে কি করে জানা তোমাকে সম্ভব? কি করে কি দশা হবে আমার? সরল নিবেদনে তাই তিনি শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করছেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। আমরা সবাই এই শ্লোকটা আমরা একটু পাঠ করি। হরে কৃষ্ণ আমি বলবো, তারপর আপনারা বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, জোরে বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ
নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। অর্থাৎ বলা হয়েছে কি, বসুদেব তনয় দেবকী নন্দন গোপরাজদের নন্দের পুত্র এবং গাভী ও ইন্দ্রিয় সমূহের আনন্দদাতা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্ত পঙ্কজ অঙ্ঘ্রায়। হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তোমার উদর কেন্দ্রে নাভিদেশ পদ্মের সদৃশ আবর্তে চিহ্নিত, গলদেশে পদ্মের মালা নিয়ত শোভিত, তোমার দৃষ্টিপাত পদ্মের মতো স্নিগ্ধ এবং পাদপদ্ম পদ্ম চিহ্নাঙ্কিত, তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর তিনি বলছেন, আমি কত ভাগ্যবান। কেন? যথা ঋষিকেশ খলেন দেবকী কংসেন রুদ্ধ অতি চিরমুষচার্পিতা বিমোচিতাহং চ স আত্মজ বিভো তৈব নাথেন মুহুর্বিপথ গণাথ। অর্থাৎ হে ঋষিকেশ, ঋষিকেশ মানে কি? ইন্দ্রিয়ের অধিপতি। ইন্দ্রিয়ের অর্থাৎ ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয়ের যিনি অধিপতি বা মালিক, তিনি হচ্ছেন ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ। ঋষিকেন ঋষিকেশ সেবানাম ভক্তির উচ্চতে। অর্থাৎ ভক্তি কাকে বলে? অর্থাৎ এই আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা এই একাদশ ইন্দ্রিয়ের যিনি মালিক সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কি ভক্তি। হে ঋষিকেশ, সকল ইন্দ্রিয়ের অধিপতি এবং সর্বেশ্বর, তোমার জননী দেবকীকে ঈর্ষাপরায়ণ কংস দীর্ঘকাল যাবৎ কারারুদ্ধ করে রাখাতে তিনি শোকে অভিভূত হলে তুমি তাকে কারামুক্ত করেছিলে। অর্থাৎ তুমি তোমার মাতাকে এবং পিতাকে তুমি রক্ষা করেছ, তেমনই তুমি আমাকে এবং আমার পুত্রদের বারে বারে বিপদ রাশি থেকে তুমি মুক্ত করেছ। কারণ তুমি তোমার পিতা এবং মাতাকে একবার মাত্র রক্ষা করেছ, কিন্তু আমরা আরো ভাগ্যবান। কেন? আমাদেরকে তুমি বারবার রক্ষা করেছ। তারপর তিনি কি বলছেন যে আমাদের কি কি বিপদ থেকে তিনি রক্ষা করছেন? বিষাত মহাগ্নে পুরুষাত দর্শনাত অসৎসবয়া বনবাস কৃৎসাত মৃতিমেধে অনেক মহরত অস্ত্রত দ্রৌপণীস্তত চ অস্ম হরে অভিরক্ষিতা। হে কৃষ্ণ, পরমেশ্বর শ্রীহরি তিনি আমাদেরকে রক্ষা করেছেন কি? বিষ থেকে রক্ষা করেছেন, মহা অগ্নি থেকে রক্ষা করেছেন, নরখাদক রাক্ষসদের হাত থেকে রক্ষা করেছেন, পাপ চক্রান্তময় সভা থেকে রক্ষা করেছেন, বনবাসের দুঃখ কষ্ট থেকে আমাদের রক্ষা করেছেন, এবং যুদ্ধে বহু মহারথীর প্রাণঘাতী অস্ত্রসমূহ থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ করেছ। আর এখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তুমি আমাদেরকে রক্ষা করলে। অর্থাৎ তিনি অর্থাৎ কুন্তী মহারানী এখানে প্রার্থনা করেছে যে আমরা কত ভাগ্যবান। অর্থাৎ তুমি সবসময় আমাদেরকে রক্ষা করেছ। তোমার মা বাবাকে শুধুমাত্র একবার কংসের কারাগার থেকে রক্ষা করেছ, কিন্তু তুমি আমাদেরকে বারবার তুমি রক্ষা করেছ, মহাবিপদ থেকে তুমি রক্ষা করেছ। তারপর তিনি বলছেন কি প্রার্থনা করছেন? আমরা যখন বিপদ হয়, বিপদের সময় আমরা কি প্রার্থনা করি? যে আমরা যদি ভগবানের পূজা অর্চনায় নিয়োজিত থাকি, কিন্তু তারপর যদি আমাদের কোনো বিপদ হয়, আমরা বলি ভগবান এতই নিষ্ঠুর যে তাকে ডাকলাম তারপরও আমাকে কেন এত বিপদ দিল, তাই না? তাকেই দোষারোপ করে থাকি। কিন্তু কুন্তী মহারানীর প্রার্থনা থেকে আমরা কি জানতে পারি? যে তুমি আমাকে বারবার বিপদ প্রদান করো। কেন তুমি বিপদ প্রদান করো? কারণ বিপদের সময় যখন এই বিপদ হবে তখনই তোমার কথা স্মরণ হবে। তোমার কথা স্মরণ হলে তুমি আমাদেরকে দর্শন প্রদান করে থাকো, আর যখনই তোমার দর্শন পাবো এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করব। অর্থাৎ মায়ের গর্ভে আর পতিত হতে হবে না, ত্রিতাপ ক্লেশ সহ্য করবার জন্য মায়ের গর্ভে আর আসতে হবে না। তাই এখানে বলা হয়েছে বিপদ সন্তুতা সচ্যত তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনম যৎ সৎ পুনর্ভব দর্শনম। হে জগদীশ্বর, আমি কামনা করি এবং যেন সেই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, যাতে বারে বারে আমরা তোমাকে দর্শন করতে পারি। কারণ তোমাকে দর্শন করলেই আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, বা এই সংসার চক্র দর্শন করতে হবে না। তাই আমাদের যেন এই সংসার চক্রে আর দর্শন করতে না হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের এই প্রার্থনা। তাই দেখেন যে প্রার্থনা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি। কুন্তী মহারানী ভাগবতমের প্রার্থনায় পরিপূর্ণ, অর্থাৎ কুন্তী মহারানীর প্রার্থনা রয়েছে, প্রহ্লাদ মহারাজের প্রার্থনা রয়েছে, ধ্রুব মহারাজের প্রার্থনা রয়েছে, নাগ পত্নীদের প্রার্থনা রয়েছে, তারপর শিবের প্রার্থনা রয়েছে, যেখানে প্রার্থনায় পরিপূর্ণ। গোপী গীত রয়েছে, গোপীদের প্রার্থনা রয়েছে। তাই প্রহ্লাদ মহারাজের প্রার্থনা রয়েছে, প্রার্থনায় পরিপূর্ণ। অর্থাৎ এই শুদ্ধ ভক্তদের প্রার্থনাগুলো আমাদের শ্রবণ করতে হবে, যে প্রার্থনার মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে আমরা কিভাবে প্রার্থনা করব, তাই না? তাই যে
কুন্তী মহারানী প্রার্থনা করছেন যে আমাদেরকে বারবার বিপদ দাও, বিপদ দিলে কি হবে, তোমাকে আমরা সেই বিপদের সময় স্মরণ করব। আর আমরা বিপদ হলে আমরা কি করি, যে ভগবানকে দোষারোপ করে থাকি, তুমি কেন আমাদেরকে বিপদ দিয়েছো, তার জন্য আমরা ভগবানকে দোষারোপ করে থাকি। কিন্তু কুন্তী মহারানীর প্রার্থনা থেকে আমরা সেই শিক্ষাই লাভ করে থাকি যে আমাদেরকে বারবার বিপদ দাও, বিপদে যেন আমরা তোমাকে স্মরণ করতে পারি। আর তোমাকে স্মরণ করলে তোমার দর্শন পাবো, আর তোমার দর্শন পেলে কি হবে, এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করব। তারপর তিনি বলছেন কি, যে আমাদের যে 4 প্রকার ভগবানের নিকটে কিভাবে আমরা যেতে পারবো, যাওয়ার যোগ্যতা কি, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীবি এতমান মদপুমান নৈর্ব অত্ত অভিধাতম বৈতাম অকিঞ্চ গোচরম। অর্থাৎ মানুষের 4টি অহংকার রয়েছে। কি অহংকার রয়েছে, যে এই 4টি অহংকার যখন আমাদের মধ্যে যদি না থাকে, তাহলেই আমরা ভগবানের কাছে যেতে পারবো। সে 4টি অহংকার কি, প্রথমে বলছে কি জন্ম, অর্থাৎ আমরা যদি উচ্চকুলে জন্মগ্রহণ করে থাকি, তাহলে আমরা তখন কি তার একটি অহংকার থাকে। ঐশ্বর্য, আমাদের যদি প্রচুর অর্থ সম্পদ থাকে, তাহলে সেই অহংকারের কারণে আমরা ভগবানের কাছে যেতে পারবো না। তারপর বলা হয়েছে কি জন্ম ঐশ্বর্য শ্রুত, অর্থাৎ উচ্চ শিক্ষা যদি আমরা লাভ করে থাকি, তাহলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যে উচ্চ শিক্ষার কারণে আপনারা সাধারণত দেখবেন কি, যে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, বিশেষ করে সনাতন ধর্মের, তারা কিন্তু পরমেশ্বর ভগবানের, তারা আমাদের ধর্মকে, সনাতন ধর্মকে বা ধর্মকে, গীতা ভাগবতম তারা বিশ্বাস সাধারণত করে থাকে না। কেন? কারণ এই জড়জাগতিক বিদ্যার অহংকারের কারণে তারা ভগবানের কাছে যেতে পারে না। তাই কুন্তী মহারানী কিন্তু সেই কথা কিন্তু বলে দিয়ে গেছেন কত বছর পূর্বে, 5000 বছর পূর্বে, বা 5500 বছর প্রায় হতে চলেছে, সে কথা বলে দিয়েছেন, তাই না? এই ভাগবতীয় কথার মাধ্যমে জানা যায় কি, আমরা যদি যে এই জড়জাগতিক শিক্ষা লাভ করে থাকি, তাহলে আমরা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত হব না। আর কি দৈহিক সৌন্দর্য, কেউ যদি সুন্দর হয়, তারও একটি অহংকার থাকে, তার ফলে আমরা ভগবানকে আমরা সেবায় নিয়োজিত হব না। তাই বলা হয়েছে কি প্রার্থনা আমরা কিভাবে করব, প্রথমে কি আমাদের দৈন্যতা স্বীকার করতে হবে। কুন্তী মহারানী যেমন করে তার দৈন্যতা স্বীকার করছে, অনেকে আমরা প্রার্থনা করতে গিয়ে কি চাই, ভগবানের কাছে আমাদেরকে যা বাঞ্ছা আমরা তাই কামনা করি, কিন্তু প্রথমেই আমরা তা কামনা করব না। আমার যে ভুল ত্রুটি, তার প্রথমে ক্ষমা চাইতে হবে ভগবানের কাছে। তারপর ভগবানকে কি করতে হবে, সন্তুষ্টি বিধানের জন্য তাকে কি করতে হবে, তার গুণকীর্তন আমাদের করতে হবে। আমার যে ভগবানের, আমার যে অক্ষমতা রয়েছে তা বলতে হবে, তা স্বীকার করতে হবে। তারপর কি আমার যে জানসা, তারপর ভগবানের কাছে তা আমরা প্রার্থনা করব। তারপর বলা হয়েছে কি, যে অর্থাৎ এই 4টি ত্রুটির কারণে আমরা ভগবানের কাছে কখনোই যেতে পারি না। তারপর বলছেন কি, কারা তার কাছে যেতে পারে, জড় বিষয়ে যারা সম্পূর্ণভাবে নিঃস্ব, অর্থাৎ এই যাদের কাছে জড় বিষয়ে যারা নিঃস্ব, তারাই কি ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে পারে। তুমি সেই অকিঞ্চন গণের সম্পদ, তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত, তুমি সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, এবং তাই তুমি সর্বপ্রকার কামনা বাসনা রহিত হয়ে প্রশান্ত এবং মুক্তি দানের সমর্থ, আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরকে আমরা বারবার আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। অর্থাৎ যাদেরকে আসক্তি শূন্য, যাদের কোনো জড় ঐশ্বর্য নেই, তারাই কি সহজে ভগবানের কাছে যেতে পারে। অর্থাৎ কুন্তী দেবীর কিন্তু এই 4টি জিনিস সবকিছুই তাদের ছিল, কিন্তু তারপরও দেখেন তাদের শুদ্ধ ভক্তের প্রার্থনা কি। তাই আমাদের কি এই শুদ্ধ ভক্তের প্রার্থনার সময় আমাদের বারবার শ্রবণ করতে হবে, পাঠ করতে হবে। এই শুদ্ধ ভক্ত, এই ভাগবতমের প্রথম প্রার্থনা হচ্ছে কি কুন্তী মহারানীর প্রার্থনা। এই কুন্তী মহারানীর প্রার্থনা রয়েছে ভাগবতমের প্রথম স্কন্ধের এই 8ম অধ্যায়ে এই প্রার্থনা রয়েছে, এবং তার পরবর্তী অধ্যায়ে অর্থাৎ 9ম অধ্যায়ে রয়েছে কি, যে ভীষ্ম স্তুতি রয়েছে। তাই কুন্তী মহারানীর প্রার্থনা মাধ্যমে, শুদ্ধ ভক্তের প্রার্থনার মাধ্যমে কারণ আমরা তো প্রার্থনা করতে জানি না, তাই শুদ্ধ ভক্তের প্রার্থনা আমরা পাঠ করলাম, তার প্রার্থনার মাধ্যমেই আমরা যে ভগবানকে সন্তুষ্ট করতে চাই। তাই ভগবান যদি সন্তুষ্ট হয়, তাহলে যারা জড়জগৎ ত্যাগ করেছেন তারা সে ভগবানের ধামে তাদের স্থান প্রাপ্ত হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ কে, बोलिए भगवान श्री कृष्ण की, बोलिए सुखदेव गोस्वामी की, बोलिए परीक्षित महाराज की, बोलिए शुद्ध भक्त वृंद की। राधा कृष्ण परमानंदे हरि हरि बोलो। हरे कृष्ण।
হরে কৃষ্ণ। আমরা পাঠের শেষে একটু ব্রহ্মসংহিতা পাঠ করি, কারণ ব্রহ্মসংহিতা হচ্ছে কি ভাগবতমে সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস বলা হয়েছে কি ভাগবত গ্রন্থ। আবার তারও নির্দেশ যে তাকে সংক্ষিপ্ত অর্থাৎ ভাগবতমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি সমগ্র ভাগবতমের সারাংশ হচ্ছে কি এই ব্রহ্ম সংহিতা। তাই আমরা কিছু ব্রহ্ম সংহিতার শ্লোক আমরা পাঠ করি। সবাই আমরা হাত জোড় করি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকর সৎমসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু শিরোবির অভিপলয়ান্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এর পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি শ্রীকৃষ্ণের রূপের কথা বলা হয়েছে। বেনম কো অনন্তম অরবিন্দ দলায় তাক্ষম বর অবতাম সমসিতাম্বুদম সুন্দর অঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। আলল চন্দ্র কলশত বনমল্ল বংশী রত্নাঙ্গদম প্রণয় কেলি কলা বিলাসম শ্যামম ত্রিভঙ্গ ললিতাম নিয়ত প্রকাশম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। অঙ্গানি যস্য সকল ইন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরাম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনম চ বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। পন্তস্তু কোটি শতবৎসর সংপ্রপগম্য বায়ুরথাপি মনস মুনি পুঙ্গবানাম সোপি অস্ত ইয়াত প্রপদসিম ন বিচিন্ত তথ্যে গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। একোপি অসুর সহিতম জগদণ্ড কোটিম যৎশক্তিরস্তি জগদণ্ড চয়া যদন্ত অণ্ডন্তরস্ত পরমাণু চয়ন্ত অরস্তাম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভক্তি দ্বারা সবকিছু লভ্য যদ্ভাব ভাবিত ধীয় মনোজাস্তথৈব সংপ্রাপ্য রূপম হিমাসন জানভূষা সুক্তৈর্জম এব নিগম প্রথিতয় স্তুবন্তি গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। আনন্দ চিন্ময় রসপ্রতিভ পিতাভিস্তাভির এব নিজ রূপতয়া কলাভি গোলক এব নিবসত্ত খিলাত্মভূত গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভগবানকে কিভাবে আমরা দেখব বা দর্শন লাভ করব? ব্রহ্মাঞ্জন শ্রুত ভক্তি বিলোচনেন সন্তু সदैव হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়াম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এরপর তিনি পরবর্তী শ্লোকে বলছেন ভগবানের অবতারের কথা বলছেন। রাম আদি মূর্তিষু কালা নিয়মেন তিষ্ঠন নানা অবতারম করদ্ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভাবত পরমম পুমান ইয়া গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। यस्य प्रभा प्रभपात जगदण्ड कोटि कोटिषु शेषव सुधादि विभूति भिन्नम तत् ब्रह्म निष्कालम अनन्तम अशेष भूतम गोविंदम आदि पुरुषम तमहम भजामि। माया हि यस्य जगदण्ड शतानि सूते त्रयीगुण्य तद्विषय वेद वितायमाना सत्त वलम्बि परशस्तु विशुद्ध सत्तां गोविंदम आदि पुरुषम तमहम भजामि। आनंद चिन्मय रसात्मतया मानसो या प्राणिनाम प्रतिफलन शरताम उपेत्त लीलायितेन भुवनानि जयत्त जस्यं गोविंदम आदि पुरुषं तमहं भजामि। गोलोक नाम्नि निज धाम्नि तले च तस्य देवी महेश हरिधामेषु तेषु तेषु ते प्रपपनि च बहिते आश्चर्येन गोविंदम आदि पुरुषं तमहं भजामि। এর পরবর্তী শ্লোকে বলা হয়েছে দুর্গাকে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গ শক্তি হচ্ছেন কি মা দুর্গা। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির ঐকা সৈব যস্য ভুবনানি বিভূতি দুর্গা ইচ্ছা নিরূপমপি যস্য চো চেষ্টতে সা গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ক্ষীরম যথা দোতি বিকার বিশেষ যোগা संजायते नहि तत् पृथगस्ति हे एत शम्भुतामपि तत् समुपैति कट्जात गोविंदम आदि पुरुषं तमहं भजामि। दीपार्चिर एव हि दशन्तराम अभ्युपेत दीपायत विवृत हेति समान धर्म जस्तद्रिगवहि च विष्णुताया विभाति गोविंदम आदि पुरुषं तमहं भजामि।
তার পরবর্তী শ্লোকে সৃষ্টি তথ্য আলোচনা করেছেন। ইয়া কারণার্ণ অবজলে ভজতি চ যোগ নিদ্রাম অনন্ত জগদণ্ড সরম কূপ আধার শক্তিম অবলম্ব পারামশ মূর্তিম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি যস্যৈক নিঃশ্বসিত কালমধ্যবাবলম্ব জীবন্তি লোম বিলোজা জগদণ্ডনাথ বিষ্ণুর মহানস ইহ যস্য কলা বিশেষ গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি ভাষ্যন যথাস্য সকলেষু নিজসু তেজ শ্রিয়ম কিয়ত প্রকটয়াতপি যদ্বত অত্র ব্রহ্মা স এষ জগদণ্ড বিধানকর্তা গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি যৎপাদ পল্লব যুগম বিনিধায় কুম্ভ দন্দে প্রণাম সময়শ গণাধিরাজ বিঘ্রানবি অন্ত অমলস্য জগত্রয়স্য গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি অগ্নির্মোহি গগন অম্বু মরুদিশস্য কালস্তথা আত্মমানসীতি জগত্রায়ানি যস্মাৎ ভবন্তি বিভবন্তি বিশন্তি ইয়াঞ্চ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহনাম রাজ সমস্ত সুরমূর্তিরশেষ তেজ যস্য অজ্ঞয় ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি ধর্মহতা পপুনি চ শ্রুতাস্তপাংসি ব্রহ্মাদিকিট পতোগপথয়াশ্চ জীবা যদত্র মাত্র বিভব প্রকট প্রভাব গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি যস্তু ইন্দ্র গোপমাথ কেন্দ্র মহস্য কর্ম বন্ধানুরূপ ফল ভাজন মাতনোতি কর্মাণি নির্দৌতি কিন্তু চ ভক্তি ভাজম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি यम ক্রোধ কামো সহজ প্রণয়াদি ভীতি বৎসল্য মোহ গুরু গৌরব সভ্য ভাবৈ সঞ্চিন্ত তস্য সদৃশিম তনুমা পুরেতে গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি শ্রিয় কান্ত কান্ত পরম পুরুষ কল্পরব ধ্রুমা ভূমিশ্চিন্তামণি গণময়ী ত্বয়মৃতম কথা গানম নট্টম গগনমপি বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি পরমপি তথা সদ্যমপি চ সযত্র ক্ষীরাব্ধি স্রবতি শ্রুভিবর্ষ সুমহান নিমেষার্ধক বা ব্রজতি नहि যত্রাপি সময় ভজসেত দীপম তমহমিহ গোলোকমেতি याम বিদনস্তে সন্তু খেতি বিরলচার কতিপয়ে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। बोलिए भक्तवत्सल भगवान श्री कृष्ण की, बोलिए परमेश्वर भगवान श्री कृष्ण की, बोलिए सुखदेव गोस्वामी की, बोलिए प्रहलाद महाराज की, बोलिए ध्रुव महाराज की, बोलिए परीक्षित महाराज की, बोलिए शुद्ध भक्त वृंद की। राधा कृष्ण प्रमानंदे हरि हरि बोलमो। राधा कृष्ण प्रमानंदे हरि हरि बोलमो। हरे कृष्ण भक्तवृंद, আজকে এই যে ভাগবতীয় কথা আলোচনা করা হয়েছে এর মূল উদ্দেশ্য কি? ভাগবতমের যে 18,000 শ্লোক, এই 18,000 শ্লোকের শেষ নির্যাস কি? 18,000 শ্লোকের 18,000তম শ্লোকে বলা হয়েছে কি? সবাই আমরা একটু এই শ্লোকটা পাঠ করে থাকি, সবাই আমরা হাত জোড় করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি বলবো, তার জোরে বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। এখানে বলা হয়েছে কি? নাম সংকীর্তনম যস্য। সবাই বলুন, নাম সংকীর্তনম যস্য। জোরে বলুন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন তম নমামি হরিম পরম। আবার বলুন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন তম নমামি হরিম পরম। অর্থাৎ ভাগবতমের এই 18,000 শ্লোক মন্থন করে পরীক্ষিত মহারাজকে কি বলেছেন? সুখদেব গোস্বামী বলছেন কি? দুটি নির্দেশ দিয়েছেন।
এক হচ্ছে কি নাম সংকীর্তন করো, অর্থাৎ কলিযুগের যুগধর্ম, হরিনাম করো, যে হরিনামের আয়োজন করা হয়েছে। আর কি বলা হয়েছে? প্রণাম করো, অর্থাৎ আজ এখনো আমরা যারা এখনো হরিনাম যারা এখনো করেন না, তারা কারণ পরীক্ষিত মহারাজ তিনি তো ছিলেন সৌভাগ্যবান, তিনি জানতে পেরেছেন, অর্থাৎ তিনি সপ্ত দিবসের মধ্যে তক্ষক সর্পে দংশন তিনি জড়দেহ ত্যাগ করবেন তিনি জানতে পেরেছিলেন। কিন্তু আমরা তো আর পরীক্ষিত মহারাজ নই, আমরাও কিন্তু 7 দিনের যে কোনো একদিন এই জড়দেহ ত্যাগ করব, কিন্তু আমরা জানি না কোন 7 দিন, কোন বছরের কোন মাসের কোন 7 দিনে আমরা জড়দেহ ত্যাগ করব। তাই আমরা আজকে থেকেই এই কলিযুগের যুগধর্ম হরিনাম করে থাকি এবং সকলের মঙ্গল কামনায় যাদের উদ্দেশ্যে আছে ভাগবত পাঠ আয়োজন করা হয়েছে, আমরা একবার হরিনাম করে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আর বলা হয়েছে এখানে দুটি, একটা হচ্ছে কি নাম সংকীর্তন, আর একটা হয়েছে বলা হয়েছে কি যে ভগবানকে প্রণাম নিবেদন করো, প্রণাম ও দুঃখ শমন, অর্থাৎ প্রণামও যদি করো তাহলে কি হবে? প্রণাম ও দুঃখ শমন, তোমার সমস্ত দুঃখ নাশপ্রাপ্ত হবে। এক হচ্ছে কি হরিনাম করো, আরেকটা কি হচ্ছে দ্বিতীয় নির্দেশ দিয়েছেন কি প্রণাম করো। গীতায়ও কিন্তু একই কথা বলা হয়েছে। গীতার রাজবিদ্যা রাজগুজ্জ যুগে কি বলছে? নবম অধ্যায় রাজবিদ্যা রাজযোগে গুজ্জ যুগের শেষ শ্লোকে বলা হয়েছে কি মনমনা ভাব মদভক্ত মজ্জাজি মামো নমস্কুরু, তুমি আমার প্রতি মন দাও। অর্থাৎ 4টি নির্দেশ দেওয়া হয়েছে। ভাগবতমে নির্দেশ দেওয়া হয়েছে কি 2টি, তুমি নাম সংকীর্তন করো, আর কি বলছেন? প্রণাম করো। আর গীতায় বলছে কি 4টি নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি কি করো? তুমি তোমার মন দাও, মনমনা ভাব মদভক্ত, ভক্ত হও, মজ্জাজি আমাকে আমার পূজা করো, মামো নমস্কুরু, তাও যদি না পড়ো শুধুমাত্র আমার প্রণাম নিবেদন করো। অর্থাৎ তুমি প্রথমে কি মন দাও, মন যদি মন দিতে আমরা কি দেবো? মদ ভক্ত, আমার ভক্ত হয়ে যাব। ভক্ত হয়ে গেলে কি করবো? মজ্জা যে আমার ভগবানের আমরা পূজা করব, তারপর তাকে প্রণাম নিবেদন করব। তাও যদি সম্ভব না হয়, যে আমরা যদি শেষ থেকে শুরু করি মামো নমস্কুরু, আমরা প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করতে কী করবো? মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি, তাহলে প্রণাম করতে করতে তার পূজা করব। মজ্জাজি মামো নমস্কুরু, তাহলে মন মনা ভব মদ ভক্ত, তাহলে আমরা কি হব? ভগবানের ভক্ত হয়ে যাব। ভগবানের ভক্ত হলে আমরা কি করব? ভগবানকে আমরা মন প্রদান করতে পারবো। এটা হচ্ছে কি গীতায় আমাদেরকে এই 4টি নির্দেশ প্রদান করা হয়েছে রাজবিদ্যা রাজগুজ্জ যোগে। আবার এই কথাটা কিন্তু আবার গীতার শেষে অর্থাৎ মোক্ষ যুগেও কিন্তু একই কথা বলা হয়েছে, মনমনা ভাব মদভক্ত মাজ্জাজি মামো নমস্কুরু। এবং গীতা কি বলছে? সর্বশেষে কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম, আমার শরণ গ্রহণ করো। আমরা কিভাবে শরণ গ্রহণ করব? যেন আমরা এক মুহূর্তেও কৃষ্ণকে ভুলে না যাই, সেটাই তো মূল কথা, তাই না? আমরা এক মুহূর্তেও যেন কৃষ্ণকে ভুলে না যাই, কৃষ্ণ স্মরণের যেন আমরা থাকি। সেভাবে আমরা সারাটা দিন আমাদেরকে সাজাতে হবে যেন আমরা এক মুহূর্তেও কৃষ্ণকে ভুলে না যাই। তাহলে আমরা কি করতে পারি কৃষ্ণ স্মরণে থাকবার জন্য? কারণ এই মনুষ্য জীবনের উপযোগিতা আমাদেরকে বুঝতে হবে, তাই না? মনুষ্য জীবনের উপযোগিতা শুধুমাত্র এই মনুষ্য জীবনেই আমরা বুঝতে পারবো, অন্য কোনো জনিতে আমরা সেটা উপলব্ধি করবার আমাদের সেই সৌভাগ্য হবে না, শুধুমাত্র মনুষ্য জীবনেই সৌভাগ্য হবে, তাই না? তাই এত সুন্দর এই মনুষ্য দেহটা লাভ করার পর আমরা যদি তার উপযোগিতা না উপলব্ধি করতে না পারি, একবার যদি আমরা হরিনাম করে থাকি, তাই না, ভগবানের যদি সেবা না করে থাকি, তাহলে মনুষ্য জীবনের তার উপযোগিতা কি রইল? তাই নিরিদেহম আদ্যম সুলভম, আমাদের কি বলছে? নিরিদেহম আদ্যম, আমাদের এই মনুষ্য দেহটা কি অত্যন্ত কি সুলভম সুদুর্লভম, অর্থাৎ সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ হচ্ছে এই মনুষ্য দেহটা। প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম, অর্থাৎ এই মনুষ্য দেহটাকে তুলনা করা হয়েছে প্লবম সুকল্পম, অর্থাৎ একটি নৌকার সাথে তুলনা করা হয়েছে। প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম, অর্থাৎ একটা দক্ষ মাঝির প্রয়োজন। নৌকার কি দরকার? নৌকার একজন দক্ষ মাঝি দরকার। একইভাবে আমাদের এই মনুষ্য দেহটাকে পরিচালনা করবার জন্য একজন দক্ষ মাঝির প্রয়োজন। সেই দক্ষ মাঝি হচ্ছে কে? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেব, কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেব। বলা হয়েছে কি কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেব। সেই গুরুদেব কেমন হবে? কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা বিপ্র অর্থাৎ সে ব্রাহ্মণ হোক বা সন্ন্যাসী হোক বা শূদ্র হোক, তাতে কিছুই যায় আসে না, একজন তাকে হতে হবে কি কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেব হতে হবে। অর্থাৎ যিনি আমাদেরকে জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে এই ছেদন করা যায়, জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, অর্থাৎ আমরা যেন আবার পুনরায় মায়ের গর্ভে পতিত হয়ে যেন আবার যেন কষ্ট না পাই, ত্রিতাপ ক্লেশ যেন আমরা ভোগ না করি,
সেই যে শিক্ষা প্রদান করেন তিনি হচ্ছেন কি কৃষ্ণ তত্ত্ব বেত্তা গুরুদেব। কিন্তু পরবর্তী জীবনে আমরা যে মনুষ্য দেহ লাভ করব তার কি কোনো নিশ্চয়তা রয়েছে? না, তার কোনো নিশ্চয়তা নেই, তার কোনো নিশ্চয়তা নেই। তা আমরা যে কোনো জনি আমরা লাভ করতে পারি আমরা কর্ম ফল অনুযায়ী। তাই এই আবার যেন আমরা কোনো মনুষ্য দেহ বা অন্য কোনো জনিতে আমাদের জন্য জন্মগ্রহণ করতে না হয়, তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের সারাটা দিন সেভাবে আমাদেরকে সাজাতে হবে। আমাদেরকে তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করতে পারি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আমরা যেন দর্শন পাই। ঘুম থেকে উঠে যেন প্রথম দর্শন কাকে পাই? রাধা কৃষ্ণের জন্য দর্শন আমরা পাই। সুতরাং তাকে প্রণাম নিবেদন করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আমাদের দিনটা যেন শুরু করতে পারি। তারপর ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম নিবেদন করে স্নানাদি সেরে আমরা ভোরে স্নান করে সকালবেলায় স্নান করে, অর্থাৎ বলা হয়েছে শাস্ত্রে কিন্তু বলা হয়েছে কি যে ব্রহ্ম মুহূর্তে আমাদের স্নান করা উচিত। ব্রহ্ম মুহূর্ত কখন? যে আমাদের ঘুম থেকে অর্থাৎ সূর্যোদয়ের কত 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এর মধ্যে যদি স্নান করে তারপর কি করতে হবে? আমাদের প্রথম কাজ হচ্ছে কি জপ করা, অর্থাৎ কলিযুগের যুগ ধর্ম হরিনাম আমাদের করতে হবে স্নান করে। বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কি? অর্থাৎ এই হরিনাম করতে হবে, আমাদের যুগ ধর্ম করতে হবে। অর্থাৎ এখানে 3 দিনের হরিনামের আয়োজন করা হয়েছে। এই হরিনাম 3 দিন শ্রবণ করলাম, প্রসাদ পেলাম, বাড়িতে গেলাম, ওখানে গিয়ে শেষ, সমাপ্ত যেন না হয়। কি করতে হবে আমাদের? তার জন্য আমরা যেন প্রতিদিন, মূল কথাই হচ্ছে কি আমাদের প্রতিদিন আমাদের হরিনাম করতে হবে। আমরা যেন সবাই এক একজন প্রচারক হই, সনাতন ধর্মের এক একজন প্রচারক হই, এটা আমাদের মূল উদ্দেশ্য থাকতে হবে। পাঠের মূল উদ্দেশ্য আমাদের সকলের, যারা এখানে রয়েছেন, যারা সাধুসঙ্গ করছেন, আপনাদের কৃপায় আপনার মাধ্যমে যেন আরেকজন যেন ভক্তি পথে আসে, আমাদের মূল উদ্দেশ্য হবে এটা। তাহলে কি আমরা সকলেই আমাদের ধর্মকে আমরা জানতে পারবো, তাহলে আমরা আচরণ করব, আমরা সকলেই ভালো থাকব। তাই আমাদের কি করতে হবে? 3 দিন হরিনাম করে আমরা বাড়িতে গেলাম, সেখানে যেন ভুলে না যাই। আমরা যেন প্রতিদিন আমরা যেন ওই জপ মালা আমাদের হাতে তুলে নেই, আমরা যেন প্রতিদিন জপ করে থাকি। যারা এখনো জপ করেন না তারা অন্তত 2 মালা করে জপ করবেন। 2 মালা দ্বারা শুরু করবেন, তারপর কি করবেন? 4 মালা, তারপর 6 মালা, 8 মালা, 10 মালা, 12, 14, 16 মালা, এভাবে মালা আপনি বাড়াতে থাকবেন 16 মালা করে। কারণ আমি যদি 56 বছর যদি অর্থাৎ 56 বছর যদি 16 মালা করে নেই, তাহলে কতবার? 3.5 কোটি বার মালা নেওয়া হয়, হরিনাম নেওয়া হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়। ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন যে কতবার আমাকে হরিনাম নিতে হবে? 3.5 কোটি বার। তার 56 বছর সময় লাগবে। যদি প্রতিদিন আমরা যদি 16 মালা নিয়ে থাকি, তাহলে আমি কি 56 বছর হরিনাম নিয়েছি আমার? না, এখনো নেইনি। সুতরাং আমাদের উচিত কি? অর্থাৎ সংখ্যাগত হিসাবে সেটা বলা হয়েছে, অর্থাৎ ব্রহ্মা তার পুত্র নারদ মুনিকে সে কথা বলেছেন। তাই আমরা প্রতিদিন যেন এই হরিনাম নিতে পারি। হয়তো আমরা এই জীবনে হয়তো মুক্তি পাবো না, কিন্তু হয়তো পরবর্তী জীবনেও তো আমাদের সেই সৌভাগ্য হতে পারে। পরবর্তী জীবনে হয়তো কোনো ভক্তের গৃহে জন্মগ্রহণ করতে পারি। ভক্তের গৃহে জন্মগ্রহণ করে ক্ষিয়ন্তে চ অশ্ব কর্মাণি, আমাদের সর্ব সংশয় ছিন্ন হতে পারে। ভক্তের গৃহে জন্মগ্রহণ করে আমরা আমাদের কণ্ঠে কণ্ঠীর মালা নিতে পারি, তিলক পড়তে পারি, আমরা প্রতিদিন গীতা ভাগবত পড়তে পারি, আমরা প্রতিদিন হরিনাম করতে পারি, আমরা আমাদের জিহ্বার সাহায্যে আর অভক্ষ ভক্ষণ করব না, সব সময় আমরা প্রসাদ পাবো, তাই না? এটাই তো কারণ। আমাদের কিন্তু বলা হয়েছে আমরা মানতে পারি আর না পারি। গীতায় কি বলছে? পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্ত প্রযোজ্যতি তদহম ভক্তি উপরিতম অস্নামি প্রযত আত্মন। অর্থাৎ পত্র পুষ্প ফল জল তুমি আমাকে নিবেদন করো এবং তা আমি অত্যন্ত প্রীতি সহকারে গ্রহণ করে থাকি, এবং ভগবানকে যা নিবেদন করা যায় তাই আমাদের গ্রহণ করা উচিত। পত্র পুষ্প ফল জল, তাই এটা গীতায় আমাদেরকে, গীতা হচ্ছে কি নির্দেশ প্রদান করা হয়েছে। গীতা আমাদেরকে বিভিন্ন নির্দেশ প্রদান করেছে, এবং ভাগবতম হচ্ছে কি তার প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। ভাগবতম হচ্ছে কি তার ব্যবহারিক দৃষ্টান্ত, বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে, বিভিন্ন ভক্তদের উপাখ্যানের মাধ্যমে তা প্রদান করা হয়েছে। যেমন একটি ফ্যান ঘুরছে, এটা কি প্র্যাকটিক্যাল, ব্যবহারিক, কিন্তু ফ্যানটা তৈরি করতে কি সূত্র প্রয়োজন, সেই সূত্রটা হচ্ছে কি গীতা। গীতায় শ্রীকৃষ্ণ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন কি করতে হবে, কি করতে হবে না। অন্তকালে চ মামেব শরণে মুক্তকালে বরম য প্রয়াতি সমাদ্ভবম যাতে নাস্তি অত্র সংশয়। অন্তকালে তুমি যদি আমাকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করো তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে, গীতায় নির্দেশ দেওয়া হয়েছে। আর ভাগবতমে কি বলা হয়? আমরা দেখতে পাই কি ভাগবতমে অজামিলের কাহিনী থেকে দেখতে পাই, তাই না?
যে মৃত্যুর সময় নারায়ণকে স্মরণ করেছে। ভরত মহারাজের কাহিনী থেকে জানতে পারি ভরত মহারাজ মৃত্যুর সময় কার কথা স্মরণ করে জড়দেহ ত্যাগ করেছিল? হরিণের কথা, হরিণ শাবকের কথা। তিনি দেখেন ভরত মহারাজ তিনি তার রাজ্য, তিনি ছিলেন রাজা, শশাগরা রাজা ছিলেন, তার রাজ্য, তার স্ত্রী, পুত্র, কন্যা সব কিছু ত্যাগ করে তিনি ভগবানের সেবা করবার জন্য তিনি কোথায়, যে বনে আসলেন। কিন্তু দেখেন তিনি একটি হরিণের প্রতি আকৃষ্ট হলেন, একটি হরিণ শাবকের প্রতি। যখন তিনি একটি গণ্ডকী নদীর তীরে যখন তিনি স্নান করে তিনি সেখানে যখন ধ্যান করছিলেন, তখন সেখানে কে, একটি হরিণ, অর্থাৎ মা হরিণ, গর্ভে কে ছিল, তার সন্তান ছিল, তখন জল পান করতে এসেছিল। যখন বাঘে যখন প্রচণ্ড ডাক দিল, মানে শব্দ করলো, আওয়াজ দিল, তখন সে কি করলো, ওই নদীতে ঝাঁপ দিল আত্মরক্ষা করবার জন্য। তখন তার গর্ভ থেকে কি তার সন্তান আসে, তাই না? অর্থাৎ সেই স্রোতে ভেসে যাচ্ছিল। তখন ভরত মহারাজ তাকে রক্ষা করলো, সেই হরিণ শাবককে রক্ষা করে, সবসময় হরিণ শাবককে নিয়ে থাকতো। তাই চিন্তনে সবসময় কি সেই হরিণ শাবকটি ছিল। তখন তার ভক্তি পথে বিঘ্ন হয়, কার জন্য? এই হরিণ শাবকের কারণে। তাই মৃত্যুর সময় ভরত মহারাজ কি করেছিল, হরিণের কথা চিন্তা করতে করতে জড়দেহ ত্যাগ করেছিল। তাই ভরত মহারাজের কি গতি হয়েছিল, যে পরবর্তী জীবনে সে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল। কিন্তু ভরত মহারাজ ছিলেন কে, জাতিস্বর তিনি ছিলেন। জাতিস্বর মানে কি, পূর্ব জীবনের কথা তিনি স্মরণ করতে পারতেন, তাই না? তাই তিনি পূর্ব জীবনের কথা স্মরণ করে সেই হরিণটাকে আবার সেই আশ্রমে, পুলহ আশ্রমে এসে সেই সাধুদের হরিকথা শ্রবণ করছেন। এবং সেই হরিণটি সে কখনো মানে সজীব ঘাস, মানে সবুজ ঘাস কিন্তু খেত না, সে কি শুকনো লতা পাতা খেত। কেন শুকনো লতা পাতা খেত? কারণ এর মধ্যে প্রাণ নেই, কারণ উন্নত চেতনা। সনাতন ধর্ম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে, অর্থাৎ সিম্পল লিভিং, হাইলি থিঙ্কিং, অর্থাৎ সহজ সরল জীবন এবং উন্নত চিন্তা। অর্থাৎ আমাদের জীবনটা হবে কি সহজ সরল, আমরা যেন অল্পতেই তুষ্ট হই, আমরা যেন আমাদের ইন্দ্রিয় তর্পণে আমরা যেন ব্যস্ত না থাকি, আমরা যেন আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে সবসময় ভগবানের সেবায় নিয়োজিত থাকি, এবং যা আমরা পাই তা দ্বারাই আমরা যেন সন্তুষ্ট থাকি। তো এটা কাদের পক্ষে সম্ভব? যার হৃদয়ের অজ্ঞানতা দূর হয়েছে, তাই না? আমাদের কি কর্তব্য কর্ম, কারণ ভাগবত হচ্ছে কি ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের সমষ্টি। আমার হৃদয়ে যদি ভক্তি থাকে, ভক্তি এবং আর জ্ঞানের মাধ্যমে, ভাগবতে জ্ঞান রয়েছে, ভাগবতমের মাধ্যমে আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে এবং বৈরাগ্য তখন আসবে। বৈরাগ্য মানে কি? অর্থাৎ জড়জাগতি আসক্তি